তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে এসেছি আরও একটা দারুণ রেসিপি নিয়ে। আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে নানপুরি বাড়িতে খুব সহজেই বানানো হয়ে যায় বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে। তো চলুন শুরু করে দেওয়া যাক। প্রথমে এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি, তার সঙ্গে দিয়েছি 1 চিলতে লবণ আর দিয়েছি এখানে সামান্য পরিমাণে চিনি। তো আপনারা যদি চিনিটা অ্যাভয়েড করতে চান করতে পারেন। এখানে 2 চামচ রিফাইন অয়েল দিয়েছি। খুব বেশি তেল দেওয়া যাবে না, দিলে কি হবে খাস্তা হয়ে যাবে, জিনিসটা কিন্তু খেতে ভালো লাগবে না, সব ভাবটা থাকবে না। তো তারপরে এখানে দিয়ে দিয়েছি, আমি আমার আন্দাজ মতন তেলটা নিয়ে নিচ্ছি, 2 চামচের মতন নিচ্ছি। আপনারা যদি না পারেন তো চামচ মেপে নেবেন, কোনো অসুবিধা নেই। এখানে 150 গ্রাম টক দই আর দিয়েছি হাফ চামচ বেকিং সোডা, 1 চামচ বেকিং পাউডার। তো দিয়ে সবগুলো উপকরণ কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তারপরে যদি মনে হয় একদম কিন্তু মাখাটা একদম আটার রুটির মতন, আটার যে রুটি করা হয় ওই রকম শক্ত মাখা হবে না, কিংবা লুচির যে মাখা হয় ওই রকম হবে না, একদম নরম মাখা করতে হবে। আর উষ্ণ গরম জল করে নিচ্ছি যদি আমার জল লাগে। তো দিয়ে এই যে দেখছেন তো কতটা নরম হয়েছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, একদম হাতে কিন্তু চিটিয়ে যাচ্ছে, মাখানো যাচ্ছে না এইভাবে। তো খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, নিয়ে ওপর থেকে তেল লাগিয়ে এইবারে আমি রেস্টে রেখে দেবো। একটা প্লেট চাপা দিয়ে দিলাম, প্রায় 2 ঘন্টা রেস্টে রাখতে হবে। রেস্টে কিন্তু যত বেশিক্ষণ রাখবে কিন্তু খেতে তত সুন্দর লাগবে। তো দেখছেন তো কতটা ফুলে গেছে আর কতটা নরম হয়ে গেছে, খুব সুন্দর কিন্তু হয়েছে। তবে কিন্তু বেশিক্ষণ মাখানো যাবে না, মাখালে কী হচ্ছে আমার হাতে কিন্তু চিটিয়ে যাচ্ছে। তো তার জন্য একটু যাই হোক করে সুন্দর করে লেচিগুলো আমি কেটে নেবো। তো এই যে এই রকম সাইজের লেচিগুলো কেটে নেবো। আর লেচিগুলো কিন্তু একটু বড় বড় করতে হবে। দেখবেন নানপুরি সবসময় একটু বড় বড় সাইজের হয় আর মোটা টাইপের হয়। আর নানপুরি মোটা না করলে কিন্তু ভালো লাগবে না, ওই যে ভিতরে স্পঞ্জি ভাবটা আসবে না। তো চলুন খুব সুন্দর করে কিন্তু আমি এইগুলো সবগুলো বেলে নেবো। এই যে আমার বেলা হয়ে গেছে, তেলটা আমি গরম করতে দিয়েছি। তেলটা কিন্তু পুরো হাই হিট হবে না, হালকা মানে গরম হবে, সেই সময় আমি কচুরিগুলো দিয়ে দেবো। তো এই যে নানপুরিগুলো দিয়ে দিয়েছি, তো দিয়ে এইবারে সুন্দর করে ভেজে নেব। তো চিনি দেওয়ার কারণে একটু লাল হচ্ছে, যদি আপনারা চান যে চিনি মানে লাল করবেন না আর মিষ্টিও দরকার নেই, তাহলে কিন্তু পুরিগুলো কিন্তু আমার একদম কিন্তু সাদা সাদা সফট সফট হবে। তো চলুন এই যে কত সুন্দরভাবে ফুলছে দেখুন। এই যে সবগুলো ভাজা আমার হয়ে গেছে। এইবারে আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাই কতটা সুন্দর আর কতটা স্পঞ্জি হয়েছে। এই যে দেখছেন তো কতটা স্পঞ্জি হয়েছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। ভিতরে একদম কিন্তু জালি জালি হয়ে গেছে, মানে পাউরুটির মতন। আর এত সুন্দর খেতে হয়েছে, তো মানে তরকারি কিছুই লাগবে না, এটা কিন্তু শুধু খাওয়া হয়ে যাবে। এটা ইস্ট ছাড়া বানিয়ে নিতে পারবেন, বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে টক দই নিয়ে বানিয়ে নিতে পারবেন। আর খুব সুন্দরও হয় জানেন, বেশি সময়ও লাগে না। লুচিতে যেমন অনেক সময় লাগে, কিন্তু এটাতে কিংবা পুরি বানাতে গেলে পুর দিতে হয়, পুর রেডি করতে হয়, অনেক ঝামেলা থাকে। এটা কিন্তু খুব সহজেই হয়ে যায়। তো আরও একটা কেটে আপনাদেরকে দেখাই কতটা সুন্দর হয়েছে। এই যে দেখছেন তো একদম মানে ভিতরটা একদম স্পঞ্জি পাউরুটির মতন, আর এত টেস্টি হয়েছে, একবার না বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন না। তো এই যে ভিডিওটা কেমন লাগলো প্লিজ আপনারা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।